আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে রহমত, বরকত ও কল্যাণ দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমানতু বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। সকল প্রশংসা সৃষ্টি জগতের সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আল্লাহর জন্য, যিনি অসীম দয়ালু ও অতি মেহেরবান, যিনি বিচার দিনের মালিক। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং রহমত, বরকত ও শান্তি বর্ষিত হোক তার অনুসারীদের উপর। এ দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রেখে বিশ্বের সকল মানুষের সার্বিক কল্যাণ কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সাহায্য চেয়ে আমরা আমাদের আলোচনা শুরু করছি। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমাজ ও রাষ্ট্রে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত থাকার কারণেই জাতি গভীর সংকটে নিমজ্জিত। আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠাই সংকট উত্তরণের একমাত্র উপায়। আমরা আমাদের আলোচনার শুরুতেই বলতে চাই, আমাদের জাতীয় জীবনে মানুষের মাঝে চরম অশান্তি ও অস্থিরতা বিরাজ করছে। জাতি আজ বিভিন্ন দল ও উপদলে বিভক্ত হয়ে ধ্বংসের মুখোমুখি। দেশের মানুষ জোট ও মহাজোট নামে দুটো জোটে বিভক্ত হয়ে দ্বন্দ্ব, সংঘাত ও সংঘর্ষে লিপ্ত হয়ে দেশের রাজনৈতিক অঙ্গনকে অস্থির করে তুলেছে। দেশের এই পরিস্থিতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার নামে কতিপয় নামধারী ইসলামী সংগঠন উগ্রতা, জঙ্গি তৎপরতা ও বোমাবাজির মাধ্যমে আন্তর্জাতিক মহলে দেশের মান, মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য গোটা দেশকে গ্রাস করে ফেলেছে। সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত না থাকার কারণে মানুষ মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সরকার পরিচালনায় সুষ্ঠু ও সঠিক নীতিমালা না থাকার কারণে এবং আইন শৃঙ্খলার অবনতির প্রেক্ষিতে খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রম ঊর্ধ্বগতি এবং সমাজের সর্বস্তরে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, ছিনতাই, হত্যা, ধর্ষণ সহ বিভিন্ন রকম অন্যায় ও অপকর্মের কারণে দেশবাসী আজ দিশেহারা। ক্ষমতাসীন এবং প্রভাবশালী মহলের ষড়যন্ত্র ও অপকৌশলের মাধ্যমে পুরো দেশব্যাপী লুটপাটের রাজত্ব চলছে। এসব কারণে আজ মানবাধিকার ভুলণ্ঠিত। রাজনৈতিক অস্থিরতা এবং সমাজ ও রাষ্ট্র পরিচালনায়
নীতি ও আদর্শ শূন্যতার কারণে শিক্ষাঙ্গন সহ দেশের সর্বত্র প্রতিটি সেক্টরে চলছে অনিয়ম, দুর্নীতি, বিশৃঙ্খলা। এর সাথে সাথে চলছে অর্থ বাণিজ্য। দেশের এই নাজুক পরিস্থিতিতে বহুবিধ সমস্যা জর্জরিত হয়ে দেশবাসী চরম দুর্ভোগ ও অশান্তিতে কাল কাটাচ্ছে। এরই সাথে আবার যোগ হয়েছে আল্লাহর পক্ষ থেকে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস ইত্যাদির বিপর্যয়। সবকিছু মিলিয়ে জাতির অবস্থা এখন নাজুক, জাতি গভীর সংকটে নিমজ্জিত। এই সংকটের মূল কারণ হচ্ছে সমাজ এবং রাষ্ট্রে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত আছে। এই কারণেই এই সংকট দেখা দিয়েছে। এর জন্যই আজকে আমরা মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত থাকার কারণেই জাতি গভীর সংকটে নিমজ্জিত। এই সংকট থেকে উত্তরণের উপায় একমাত্র সমাজ ও রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা। এই বিষয়টিকে দেশ এবং জাতির উদ্দেশ্যে বাছাই করেছি এবং জাতির মানুষের কাছে আমরা এই মেসেজ পৌঁছে দিতে চাচ্ছি। সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জাতীয় জীবনের কোনো সমস্যারই সমাধান হবে না, হচ্ছে না। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা এবং প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী বন্ধুগণ, মানুষ সমাজবদ্ধ জীব। মানুষের প্রয়োজনেই সমাজ ও রাষ্ট্র। সমাজ ও রাষ্ট্রের মূল বিষয় সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব হচ্ছে মানুষের জীবনের সকল দিক ও বিভাগ সহ সমগ্র সৃষ্টি জগতের চূড়ান্ত মালিকানা এবং হুকুম, নিয়ন্ত্রণ ও পরিচালনা করার সর্বোচ্চ ক্ষমতা। সার্বভৌমত্বের মালিক হওয়ার জন্য চিরন্তন ও চিরস্থায়ী সত্তা হওয়া অপরিহার্য। সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা আল্লাহই চিরন্তন এবং শাশ্বত সত্তা। অতএব আল্লাহই একমাত্র সার্বভৌমত্বের মালিক। তিনি ছাড়া আর কেউ সার্বভৌমত্বের মালিক নয়, হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অতীব উত্তম কাঠামোয় সৃষ্টি করেছেন। মানুষ হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম সৃষ্টি। এ মর্মে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে অতীব উত্তম কাঠামোয় সৃষ্টি করেছি। আল্লাহর সর্বোত্তম এই সৃষ্টি জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা মানুষকে দুনিয়ায় পাঠানোর আগেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি জমিনে প্রতিনিধি পাঠাবো। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদের বললেন, নিশ্চয়ই জমিনে আমি খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। এ থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে মানুষ মূলত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি, আর সাথে সাথে মানুষ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, দাস। এটাই মূলত মানুষের সঠিক অবস্থান। এই অবস্থান থেকে বিচ্যুত হলেই নিশ্চিত ধ্বংস। আল্লাহ হচ্ছেন মানুষের একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক, সবকিছুর সার্বভৌম ক্ষমতার মালিক। তিনি সার্বভৌম আইনদাতা, বিধানদাতা ও নিরঙ্কুশকর্তা, অন্য কেউ নয়। এটাই মহাসত্য। সম্মানিত উপস্থিতি, প্রিয় দেশবাসী, আল্লাহকে একমাত্র সার্বভৌম মালিক এবং তাকেই একমাত্র আইনদাতা, বিধানদাতা ও নিরঙ্কুশকর্তা মেনে নেওয়ার মধ্যেই দুনিয়া কল্যাণ, শান্তি এবং আখিরাতে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রেহাই পেয়ে লাভ হবে জান্নাত। কিন্তু জাতির মানুষ আজ এই মহাসত্য কথা ভুলে গিয়েছে, যার কারণে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব মানুষের মেনে মহান রবের সার্বভৌমত্বের সাথে শিরক করছে। এটা শিরকে আকবার, ক্ষমার অযোগ্য মহা অপরাধ। এই শিরকের কারণেই
জাতির জীবনে আজ সংকট দেখা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য, মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য, আখিরাতের জাহান্নামের আগুন থেকে রেহাই দিয়ে জান্নাত দানের জন্য মানুষের মধ্য থেকে যুগে যুগে বিভিন্ন সময়ে নবী ও রাসূল মনোনীত করে এই সম্মানিত ব্যক্তিগণের মাধ্যমে তিনি জীবন বিধান দিয়েছেন। তার জীবন বিধানের তিনি নাম রেখেছেন ইসলাম। পবিত্র কোরআনে আল্লাহ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা আল ইসলামকে সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল কোরআন নাজিলের মাধ্যমে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন। এমন আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত আমি পূর্ণ করলাম এবং ইসলামকেই তোমাদের জন্য জীবন বিধান হিসাবে মনোনীত করলাম, পছন্দ করলাম, ঠিক করে দিলাম। আমরা আজকে দেশবাসীর সামনে স্পষ্টভাবে বলতে চাই, ইসলামই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। ইসলামের আইন বিধান মেনে চলার মধ্যেই দুনিয়া কল্যাণ, শান্তি এবং আখিরাতের জাহান্নামের আগুন থেকে রেহাই পেয়ে জান্নাত লাভ। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া আর যত রকমের ব্যবস্থা মানুষ রচিত করেছে, এই ধরনের কোন ব্যবস্থাই আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ আল্লাহর যা জীবন ব্যবস্থা ইসলাম ব্যতিরিক্ত অন্য কোন দিন, জীবন বিধান অনুসন্ধান করবে, তার নিকট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই মন গড়া ব্যবস্থা, উদ্ভাবিত ব্যবস্থা কখনো গ্রহণ করবেন না এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত। ইসলাম আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, আর ইসলামের বাহিরে যত রকমের ব্যবস্থা আছে সবই হচ্ছে মানব রচিত ব্যবস্থা। ইসলামই গ্রহণযোগ্য, মানব রচিত কোন ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। ইসলামের সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, ফলে দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহর এবং শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর মেনে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ও অনুকরণে কেবলমাত্র আল্লাহর দাসত্ব, তার আইনের আনুগত্য এবং তারই উপাসনার অঙ্গীকারের ভিত্তিতে জীবন গঠন ও পরিচালনা করার মধ্যেই দুনিয়া আখিরাত উভয় জগতের সফলতা। কিন্তু মানব রচিত ব্যবস্থায় সার্বভৌমত্ব, আইন বিধান ও কর্তৃত্ব মানা হয় মানুষের, আনুগত্য স্বীকার করা হয় মানুষের মন গড়া আইন বিধানের এবং মানুষের সার্বভৌমত্বের ভিত্তিতে পরিচালিত নেতা বা সরকারের। আর এসবই মূলত শিরক ও কুফর। সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব মানুষের মেনে নিলে সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে মানুষকে রব মানা হয়, মহান রবের সাথে শিরক করা হয়। এটা শুধু শিরকই নয়, মহান রবের বিরুদ্ধে বিদ্রোহ, যার পরিণতি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের পরিণতি সম্পর্কে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার।
নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন, নিষিদ্ধ করে দিবেন, আর তার বাসস্থান হবে জাহান্নাম, তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আমাদের কাছে আজকে স্পষ্ট হয়ে গেল, সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় যদি সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের মানা হয়, মহান রবের সাথে শিরক করা হয়, পরিণতিতে সমস্ত আমল বিনষ্ট হয়ে যায় এবং জাহান্নামী হয়ে যায় স্থায়ী বাসস্থান। এটা আমাদের কারোর জন্য কাম্য নয়। অতএব মানবরচিত ব্যবস্থা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। মেনে নিলে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে, আমরা মহাক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাব। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক মহান দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। তিনি আমাদেরকে তার জমিনে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। যদি আমরা তার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করি তাহলে আমাদেরই কল্যাণ হবে। আর যদি আমরা তার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন না করি, মানব রচিত ব্যবস্থা মেনে চলি, মানুষের সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্বের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র গঠন করি, পরিচালনা করি, তাহলে আমাদের নিজেদেরই ক্ষতি হবে। আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই, আমরা দুনিয়ার কল্যাণ পেতে চাই, আমাদের অধিকার নিয়ে বাঁচতে চাই এবং আখিরাতে জাহান্নামের আগুন থেকে রেহাই পেয়ে জান্নাতে যেতে চাই। তাই আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে আমাদের জীবন, সমাজ, রাষ্ট্র গঠন করতে হবে, পরিচালনা করতে হবে। মানবরচিত ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ সহ পৃথিবীর সকল রাষ্ট্রই আজকে গঠিত হয়ে পরিচালিত হচ্ছে, যার কারণে পৃথিবীর সর্বত্র অশান্তির আগুন দাহ দাহ করে জ্বলছে। সংঘাত সংঘর্ষে মানুষ লিপ্ত হয়ে দুনিয়ার জীবনকে অশান্তময় করে তুলেছে। শিরক এবং কুফরি পরিণতি সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। শিরক করলে জাতি বিভিন্ন দলে উপদলে বিভক্ত হবে এবং উপরের দিক থেকে আল্লাহর গজব নাজিল হবে, নিচের দিক থেকে আল্লাহর গজব নাজিল হবে, আযাব আসবে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াউ ইযিকা বা'দাকুম বা'সা বা'দ। হে নবী, আপনি বলুন, তিনি এই ব্যাপারে সক্ষম, তোমাদের উপর উপরের দিক থেকে আযাব দিবেন, তোমাদের পায়ের নিচ থেকে তোমাদের উপর আযাব দিবেন এবং তোমাদেরকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে এক দলের সাথে আরেক দলের সংঘাত লাগাই দিয়া স্বাদ গ্রহণ করা, এইসব বিষয়ে আল্লাহ সক্ষম। এভাবেই অবাধ্য জাতিকে, শিরক এবং কুফরিতে লিপ্ত জাতিকে তিনি শিরকের স্বাদ গ্রহণ করান। প্রিয় দেশবাসী, শিরক এবং কুফরি মানুষের জীবনে যেমনিভাবে অশান্তি সৃষ্টি করে, আখিরাতের জীবনকে ধ্বংস করে দেয়। মানবরচিত ব্যবস্থায় যেহেতু সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের এবং আনুগত্য স্বীকার করা হয় মানুষের মন করা আইন বিধানের, অতএব মানবরচিত ব্যবস্থা শিরক ও কুফরি ব্যবস্থা, শিরক এবং কুফরি ব্যবস্থা মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। আজকে আমাদের এই প্রিয় বাংলাদেশে কোন ব্যবস্থা চলছে? শিরক ও কুফরি ব্যবস্থা, যার নাম গণতন্ত্র।
এই গণতন্ত্র নামক শিরকি এবং কুফরি ব্যবস্থা আমাদের সমাজ ও রাষ্ট্রে চলছে। গণতন্ত্রের মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিগণ সার্বভৌম ক্ষমতার মালিক জনগণকে মেনে নিয়ে মহান রবের সার্বভৌমত্বের সাথেই শিরকে লিপ্ত হয়েছে। গণতন্ত্র মূলত আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত জীবন ব্যবস্থা, ইসলামের বিপরীত বিরোধী ব্যবস্থা। শুধু গণতন্ত্রই নয়, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র ইত্যাদি সকল প্রকার মানবরচিত ব্যবস্থাই আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, ইসলামের বিপরীত ও বিরোধী ব্যবস্থা। একজন ব্যক্তি একই সাথে ইসলামে আবার মানবরচিত ব্যবস্থা থাকতে পারে না। ইসলাম এবং মানবরচিত ব্যবস্থার সহাবস্থান আদৌ সম্ভব নয়। যে ব্যক্তি ইসলামে থাকবে সে মানবরচিত ব্যবস্থা থাকতে পারে না, যে ব্যক্তি মানবরচিত ব্যবস্থা থাকবে সে ইসলামে থাকতে পারে না। কিন্তু আমাদের এই ব্যাপারে জ্ঞান না থাকার কারণে, বুঝ না থাকার কারণে, না জানার কারণে, না বোঝার কারণে আমরা মনে করতেছি মানবরচিত ব্যবস্থা মেনে চললেও ইসলামের কোনো ক্ষতি হয় না। এটা মারাত্মক ধরনের একটা বিভ্রান্তি। এজন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদেরকে ভালো করে বুঝতে হবে ইসলাম কি বলছে এবং মানবরচিত ব্যবস্থা কি বলছে। ইসলাম আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। এটাই মহাসত্য, এটাই আল্লাহর প্রতি ঈমানের মূল বিষয়, এটাই আল্লাহর সাথে সম্পর্ক করার মূল ভিত্তি। কিন্তু মানবরচিত ব্যবস্থায়, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের। আপনি যদি সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানুষের মেনে নেন, তাহলে ইসলামের মূল বিষয় আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর সাথে সম্পর্ক করার মূল ভিত্তি আপনার শেষ হয়ে যায়। এজন্য আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ইসলামে কে আছে আর কে নাই এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ ইসলামে না থাকলে আপনার আমল কবুল হবে না, আপনার দুনিয়া আখিরাত উভয় জগতেই ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দিগিতে কয়েকদিন আমরা কিছু আরামাস ভোগ বিলাস করলেই এর নাম কল্যাণ নয়। ইসলামের প্রথম ও প্রধান মৌলিক বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আর আল্লাহর প্রতি ঈমানের মূল বিষয় হচ্ছে সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। আর মানবরচিত ব্যবস্থার প্রথম বিষয়, মূল বিষয় হচ্ছে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের। তাহলে ইসলাম আর মানবরচিত ব্যবস্থা কি এক হল? মানুষের রচিত ব্যবস্থা মেনে নিলে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের মেনে না হয় বিদায় আল্লাহর প্রতি ঈমানই শূন্য হয়ে যায়। সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, এই মহাসত্যের ভিত্তিতেই আল্লাহর নবী রাসূলগণ সমাজ গঠন করেছিলেন, রাষ্ট্র গঠন করেছিলেন, পরিচালনা করেছিলেন। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের লোকদেরকে এসে দাওয়াত দিয়েছিলেন। কিসের দাওয়াত দিয়েছিলেন? আল্লাহকে একমাত্র রব মানার দাওয়াত দিয়েছিলেন এবং একমাত্র এক রবের ইবাদত করার দাওয়াত দিয়েছিলেন। এবং আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ নেতৃত্ব মেনে লোকদেরকে তার আনুগত্য করার দাওয়াত দিয়েছিলেন। এই দাওয়াত যারা কবুল করেছিলেন তারাই ছিলেন মুসলিম, আর এই দাওয়াত যারা কবুল করে নাই তারাই ছিল ইসলামের বাহিরে, তাদের অবস্থান ইসলামের বাহিরে ছিল। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই,
সমাজ ও রাষ্ট্র পরিচালনায় যদি সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃক মানুষের মানা হয়, তাহলে মানুষকে রব মানার কারণে আল্লাহকে একমাত্র রব মানা হল না। আর মানুষের রচিত আইন বিধানের আনুগত্য স্বীকার করার কারণে আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে অঙ্গীকার করা হল না। মানুষের রচিত ব্যবস্থার ধারক বাহক নেতা নেত্রীর আনুগত্য স্বীকার করলে আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তহীন আনুগত্যের অঙ্গীকার থাকলো না। এমত অবস্থায় ব্যক্তির অবস্থান কি ইসলামে থাকলো না ইসলামের বাহিরে থাকলো? এমত অবস্থায় ব্যক্তির অবস্থান ইসলামের বাহিরে। আর ইসলামের বাহিরে যদি আমরা থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ ও মুক্তির জন্য যে ব্যবস্থা পাঠাইলেন, সেই ব্যবস্থাই যদি আমরা গ্রহণ না করি, সেই ব্যবস্থারই যদি বাহিরে আমরা অবস্থান করি, তাহলে আমাদেরই ক্ষতি হল। এই ক্ষতি থেকে বাঁচার জন্যই আজকে ইসলামী সমাজের পক্ষ থেকে দেশ ও জাতির উদ্দেশ্যে আমরা কিছু কথা বলতে চাই। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মহান দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, এই দায়িত্ব পালন না করলে দুনিয়া আমরা ক্ষতিগ্রস্ত হব, আখিরাতে আমাদের আসল বাড়ি জান্নাত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামের বাসিন্দা হয়ে যাব। তাই আজকে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমরা মানবোচিত ব্যবস্থার মধ্যে থেকে আমরা কি আমাদের দুনিয়ার জীবনে বিপদ এবং মুসিবত ডেকে আনব এবং আখিরাতের জীবনকে ধ্বংস করব, না মানবোচিত ব্যবস্থা ত্যাগ করে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামকে গ্রহণ করে ইসলামের ভিত্তিতে জীবন গঠন করে আমাদের জীবনকে সাফল্য করব? আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন ব্যবস্থা আমাদের জন্য পাঠিয়েছেন, এই ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম যদি সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হয়, তাহলে সমাজ এবং রাষ্ট্রের বিপর্যয় যাবে না, মানুষ তাদের অধিকার ফিরে পাবে না, মানুষ তাদের অধিকার আদায় করতে পারবে না, সংরক্ষণ হবে না। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামের যে মূল বিষয় সার্বভৌমত্ব, এই সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত না হলে আল্লাহর বিধান মানুষের জীবনে চালু করা সম্ভব হবে না। আমরা আমাদের বিষয়বস্তুতে বলেছি, সমাজ ও রাষ্ট্রে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত থাকার কারণেই জাতি গভীর সংকটে নিমজ্জিত। আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠাই এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায়। এখন প্রশ্ন হল, আল্লাহর সার্বভৌমত্ব কিভাবে প্রতিষ্ঠিত হবে? আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য আল্লাহ নিজেই আমাদের জন্য একটা সুনির্দিষ্ট পথ জানিয়ে দিয়েছেন, যে পথে আল্লাহ রসুল চলেছেন এবং সেই পথে তিনি ইমানি দায়িত্ব পালনের মাধ্যমে, নবুয়তি দায়িত্ব পালনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এছাড়া ইসলাম প্রতিষ্ঠার, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আর কোনো পথ নেই। ইসলাম তথা আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য যদি কেউ গণতন্ত্রের ইলেকশনকে বাছাই করে, গণতন্ত্রের অধীনে নির্বাচন করে সমাজে রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চায়, তাহলে কোনোদিনও আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে না। কেন হবে না? গণতন্ত্রের নির্বাচনে অংশগ্রহণ করতে হলে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃক মানুষের মেনে নিতে হয়, মানুষের তৈরি আইনের আনুগত্য স্বীকার করতে হয়, মানুষের তৈরি আইনের ধারক বাহক নেতাদের আনুগত্য স্বীকার করতে হয়। আর এ সময় শিরক এবং কুফর, আর এই শিরক এবং কুফর করলে
আল্লাহর বিশেষ সাহায্য পাওয়া সম্ভব নয়। আর আল্লাহর বিশেষ সাহায্য না পেলে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়, কারণ ইসলাম প্রতিষ্ঠিত হবে আল্লাহর বিশেষ সাহায্যে। তাহলে আল্লাহর বিশেষ সাহায্যের পথে যদি বন্ধ থাকে তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হবে কি করে? এর জন্যই আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, গণতন্ত্রের নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়। এই পদ্ধতিতে আল্লাহর সাহায্য আসবে না, ইসলামও প্রতিষ্ঠিত হবে না। ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি কেউ উগ্রতা, জঙ্গি তৎপরতা, বোমাবাজির পথ গ্রহণ করেন, সশস্ত্র সংগ্রামের পথ নেন, এটাও ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়। কারণ সমাজ ও রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠিত না থাকে, এমত অবস্থায় ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করা ইসলামের নীতি নয়। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছরে, যেখানে আবু জেহেল গণদের নেতৃত্ব প্রতিষ্ঠিত ছিল, মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত ছিল, এমত অবস্থায় আল্লাহ রসুল গালি শুনেছেন, মার খেয়েছেন, সবর করেছেন, ক্ষমা করেছেন। আগে তো কাউকে মারেনি নাই, পরেও তিনি কারো উপরে কিছু করেন নাই, সবর করছেন এবং বিরোধিতার সকল বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের উপর ছেড়ে দিয়ে লোকদেরকে দরদ ভরা মন নিয়ে ঈমান ইসলামের দাওয়াত দিতে থেকেছেন। এভাবে তিনি কাজ করেছেন। তাহলে এতে কি বোঝা গেল? সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ কি সশস্ত্র সংগ্রামের নির্দেশ দিয়েছেন? রসুল কি এই পথ গ্রহণ করেছিলেন? অর্থাৎ সশস্ত্র সংগ্রাম, বোমাবাজি, উগ্রতা, জঙ্গি তৎপরতা ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়, আল্লাহর আইন বিধানের সুস্পষ্ট লঙ্ঘন, রসুলের নীতি ও আদর্শের বিরোধী। এ পথেও আল্লাহর সাহায্য আসবে না, অর্থাৎ এ পথেও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে না, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে না। আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে যে পথ গ্রহণ করতে হবে সেটা হচ্ছে ঈমান ও ইসলামের দাওয়াত। ঈমান ও ইসলামের দাওয়াতের মাধ্যমে সমাজ গঠন আন্দোলনই হচ্ছে সমাজ ও রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার একমাত্র পথ। কি দাওয়াত দিতে হবে? আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছিলেন, আমাদেরকে ঠিক সেই দাওয়াত দিতে হবে। আল্লাহকে একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক, তাকে একমাত্র আইনদাতা, বিধানদাতা ও নিরঙ্কুশকর্তা হিসেবে ঈমান আনার দাওয়াত দিতে হবে এবং তারই দাসত্ব, তারই আইনের আনুগত্য এবং তারই উপাসনা করার অঙ্গীকারের দাওয়াত দিতে হবে এবং তারই রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তহীন আনুগত্য, অনুসরণ ও অনুকরণের অঙ্গীকারের দাওয়াত দিতে হবে। এভাবে দাওয়াত দিতে থাকলে যারা দাওয়াত কবুল করবে, এই দাওয়াত কবুলকারীদেরকে নিয়ে আমিরের নেতৃত্বে ইসলামী সমাজ গঠন করতে হবে। এই দাওয়াতি আন্দোলনের প্রেক্ষিতে যত রকমের বাধা বিপত্তি হবে, ষড়যন্ত্র হবে, বিরোধিতা হবে, এর মোকাবেলায় সবর এবং ক্ষমা নীতি অটল থেকে আল্লাহর উপরে পূর্ণ ভরসা করে দরদ ভরা মন নিয়ে দাওয়াতি আন্দোলন চালিয়ে যেতে থাকতে হবে। আর বিরোধিতার সকল বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেড়ে দিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা বিরোধিতা এবং ষড়যন্ত্র করছে তাদেরকে মোকাবেলা করবেন। এই মোকাবেলা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। এইভাবে চলতে চলতে ঈমানের সর্বোচ্চ পরীক্ষা যখন আসবে, মানুষের সার্বভৌমত্বের ধারক বাহকদের পক্ষ থেকে এই আন্দোলনকে নিচ্ছিন্ন করে দেওয়ার যখন ষড়যন্ত্র করা হবে, সিদ্ধান্ত করা হবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার ষড়যন্ত্রকে তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মাধ্যমে ধ্বংস করে দিবেন। আর তিনি তার বিশেষ সাহায্যের মাধ্যমে আল্লাহর সার্বভৌমত্বের প্রতিনিধিত্বকারী নেতার নেতৃত্বে ইমানদার সৎকর্মশীলদেরকে রাষ্ট্রীয় শাসন ক্ষমতা দান করবেন। এভাবেই সমাজ ও রাষ্ট্রে ইমানদার সৎকর্মশীলদের নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে
আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে। এটাই আল্লাহর সার্বভৌমত্ব সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠার একমাত্র পদ্ধতি, এর কোনো বিকল্প নাই। ইসলামী সমাজ এ পদ্ধতিতেই আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। দেশবাসীর সকলকে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা এও বলতে চাই, ইসলাম মানুষের কল্যাণের জন্য যেহেতু এসেছে, ইসলামের বিধিবিধান সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত হলে যারা অমুসলিম তারা তাদের ধর্মকর্ম করার সাথে সাথে রাষ্ট্রীয় জীবনে ইসলামের আইন বিধান মেনে চললে তাদেরও কল্যাণ হবে। তাহলে ইসলাম এমন একটি ব্যবস্থা, জোর করে কাউকে তাদের ধর্ম থেকে ইসলাম মানতে বাধ্য করবে না। ধর্মীয় জীবনে স্বাধীনতা থাকবে, যার যার ধর্ম সে করার সুযোগ পাবে। নিজ নিজ ধর্ম পালন করার সাথে সাথে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় আল্লাহর সার্বভৌমত্ব তার আইন বিধান মেনে চললে তাদেরও দুনিয়ার জীবনে অধিকার প্রতিষ্ঠিত হবে। সমাজ এবং রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, অর্থনৈতিক শোষণ বন্ধ হবে এবং আখিরাতে যারা আল্লাহকে একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক মেনে তার দেওয়া জীবন ব্যবস্থাকে, জীবনের সকল দিক বিভাগে মেনে চলবেন, তারা মুক্তি পাবেন। তাহলে ইসলাম ছাড়া আর অন্য কোনো ব্যবস্থা কি আমাদের প্রয়োজন আছে? কিন্তু আমাদের এই মুসলিম জাতি যারা আমরা এই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, আমরা ইসলাম বাদ দিয়ে অন্য একটি ব্যবস্থা কেন গ্রহণ করলাম? এর কারণ হচ্ছে আমরা বুঝতে পারি না, আমাদেরকে বোঝানো হয় নাই। না বোঝার কারণে আমরা আজকে একদিকে ইসলামের কিছু নিয়ম নীতি পালন করছি, অপরদিকে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানবোচিত ব্যবস্থা, গণতন্ত্র মেনে চলছি। এই অবস্থা আমরা কি ইসলামে আছি না ইসলামের বাহিরে আছি? আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা যদি বিচার করি, মহাসত্যের মানদণ্ড যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের সমাজ রাষ্ট্র আজকে মানবোচিত ব্যবস্থা মেনে ইসলামের বাইরে অবস্থান করছে। আর এ কারণেই দুনিয়ার জীবনে দেখা দিচ্ছে অশান্তি এবং আমরা বিভিন্ন রকমের সমস্যা জর্জরিত হয়ে দুর্ভোগ অশান্তিতে কাল কাটাচ্ছি। আসুন আমরা দুনিয়ার কল্যাণ এবং আখিরাতে মুক্তির লক্ষ্যে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব অমান্য করি এবং সার্বভৌমত্ব, আইন বিধান ও কর্তৃত্ব একমাত্র আল্লাহর মেনে তারই প্রতি দৃঢ় ঈমান এনে রব্বুল আল্লাহ ঘোষণা করি। এই রব্বুল আল্লাহ হচ্ছে একমাত্র দুনিয়ার সকল মানুষের জন্য কল্যাণ এবং মুক্তির গ্যারান্টি। আমাদের মাতৃভাষা, এর অর্থ হচ্ছে আমরা ঘোষণা করছি আল্লাহই আমাদের একমাত্র রব, সার্বভৌম ক্ষমতার মালিক, সার্বভৌম আইনদাতা, বিধানদাতা ও নিরঙ্কুশকর্তা, অন্য কেউ নয়। এবং এর ফলশ্রুতিতে আমরা অঙ্গীকার করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি নেই কোনো ইলাহ, মাবুদ, দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ব্যতীত। এবং এরই বাস্তবায়নে আমরা শর্তহীন আনুগত্যের অঙ্গীকার করি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, শর্তহীন আনুগত্য ও অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা, অন্য কেউ নয়। তাহলেই আমাদের অবস্থান ইসলামে স্বীকৃত হবে, আমরা মুসলিম বলে আল্লাহর কাছে গণ্য হব।
আর আমরা যদি সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের মেনে চলি, মানুষের রচিত ব্যবস্থার আইন বিধানের আনুগত্য স্বীকার করি, মানুষের রচিত ব্যবস্থার ধারক বাহক নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করি, তাহলে আমাদের অবস্থান ইসলামের স্বীকৃত হবে না, আমাদের অবস্থান হবে মানব রচিত ব্যবস্থার। এই অবস্থায় আমাদের সকল আমল বিনষ্ট হয়ে যাবে, আমাদের চিরস্থায়ী আবাস হয়ে যাবে জাহান্নাম। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, আমরা আমাদের অবস্থানকে ঠিক করি, আমরা মানুষের সার্বভৌমত্বের অধীন থেকে বের হয়ে আসি, মানুষের বানানো আইনের আনুগত্যের অঙ্গীকার থেকে বের হয়ে আসি, আমরা মানুষের সার্বভৌমত্বের ধারক বাহক নেতা নেত্রী বা সরকারের আনুগত্যের অঙ্গীকার থেকে বের হয়ে আসি এবং ইসলামে প্রবেশ করি, তাহলে আমাদের কল্যাণ হবে, মুক্তি হবে। দেশের যে অবস্থা চলছে, জাতি আজ যেদিকে এগিয়ে চলছে, এটা জাতির জন্য মহাবিপদ ডেকে আনবে। যেখানে জাতি ঐক্যবদ্ধ থাকার কথা ছিল, সেখানে বিভক্ত হয়ে গেছে, দলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জোট আর মহাজোট একে অপরের মুখোমুখি অবস্থান নিচ্ছে। জোটের নেতৃবৃন্দ যা বলছেন আর মহাজোটের নেতৃবৃন্দ যা বলছেন, এতে বোঝা যাচ্ছে তারা দেশ এবং জাতিকে সংঘাত এবং সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। এভাবে যদি দেশ এবং জাতিকে বিভক্ত করা হয়, সংঘাত এবং সংঘর্ষের দিকে ঠেলে দেওয়া হয়, তাহলে জাতীয় জীবনে কোনোদিন কল্যাণ হবে না, জাতি ধ্বংস হয়ে যাবে। এজন্য জোট এবং মহাজোটের যারা নেতৃবৃন্দ আছেন, তাদের সকলকে আমি আহ্বান করছি, আপনারা মহাসত্য উপলব্ধি করুন, মানবরচিত ব্যবস্থা ত্যাগ করুন, মানুষের সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করুন, মানুষের রচিত ব্যবস্থার আনুগত্য অস্বীকার করুন, মানুষের রচিত ব্যবস্থার ধারক বাহক নেতৃত্বের আনুগত্য অস্বীকার করুন এবং সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব আল্লাহর গ্রহণ করুন, এর ঘোষণা দিন। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, তারই আইনের আনুগত্য এবং তারই উপাসনা করার অঙ্গীকার করুন এবং আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তহীন আনুগত্য, অনুসরণ ও অনুকরণ করার অঙ্গীকার করুন এবং আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামের ভিত্তিতে নিজেদের জীবন গঠন করুন, সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করুন। তাহলে আপনাদের নিজেদের কল্যাণ হবে, দেশবাসীর কল্যাণ হবে। কিন্তু আপনারা আজ যেদিকে এগিয়ে চলছেন, এটা আপনাদের জন্য কোনো কল্যাণ নয়, দেশবাসীর জন্য কোনো কল্যাণ নয়। দুঃখজনক হলো সত্য যে আজকে দেশের মানুষ না জানার কারণে, না বোঝার কারণে এই দুই জোটের পিছনে দৌড়াচ্ছে। যদি দেশের মানুষ জানতো, বুঝতো কিসে তাদের কল্যাণ, কিসে তাদের মুক্তি, তাহলে তারা মানবরচিত ব্যবস্থা ত্যাগ করে ইসলাম প্রতিষ্ঠার সহি আন্দোলনে সামিল হয়ে নিজেদের কল্যাণ এবং মুক্তির পথ প্রশস্ত করত। কিন্তু আজও সময় আছে আমাদের জন্য এবং এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমরা যদি এখন বুঝতে পারি, আমরা যদি এখনই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহর রহমত আমাদের প্রতি অবতীর্ণ হবে, দেশের মানুষ কল্যাণ পাবে, জাতির জীবনে অশান্তি দূর হবে, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। যদি আমরা আজকে যে আহ্বান জানানো হচ্ছে, মহাসত্যের যে ডাক এসেছে, এই মহাসত্যের ডাকে সাড়া দিয়ে যদি আমরা আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য আমাদের সময় এবং অর্থ কোরবানির মাধ্যমে চূড়ান্ত চেষ্টা চালিয়ে যাই। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, সমাজে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা ছাড়া আর কোন পথ আমাদের জন্য খোলা নেই। এই পথে আপনারা
এগিয়ে আসুন, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সহি আন্দোলনে সামিল হন। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যের জন্য যে ভিত্তি, সেই ভিত্তি না থাকলে কি ঐক্য হবে? এখন দেশে ঐক্য হচ্ছে না কেন? ঐক্যের জন্য বহু চেষ্টা করা হচ্ছে, কিন্তু ঐক্য হচ্ছে না কেন? মানবরচিত ব্যবস্থা মেনে চললে এই মানবরচিত ব্যবস্থায় বিভক্তি সৃষ্টি করে। আর গণতন্ত্র তো বিভক্তি করার জন্য এটা মানুষকে লাইন দিয়ে দিছে, দল করার সুযোগ দিয়ে দিছে। তাহলে গণতন্ত্র বিভক্তির এই সূত্র, ঐক্যবদ্ধের সূত্র নয়। তাহলে গণতন্ত্র দেশে বহাল রেখে, মানুষের সার্বভৌমত্ব বহাল রেখে ঐক্য হওয়া কি সম্ভব? তাহলে ঐক্য হইতে হলে একমাত্র ঐক্যের ভিত্তি হচ্ছে মানুষের নয়, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর। এটাই মহাসত্য, এটাই ঐক্যের মূল ভিত্তি। এই ভিত্তিতেই শুধু মুসলিম নয়, মুসলিম অমুসলিম সকলকে ঐক্য করা সম্ভব। বলবেন মুসলিমরা এই বিষয় ভিত্তিতে ঐক্যবদ্ধ হলো, কিন্তু অমুসলিমরা হবে কি করে? যার যার ধর্ম করার সুযোগ দিয়ে শুধুমাত্র সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় যদি আল্লাহর আইন মেনে নেওয়া হয়, তাহলে মানুষ হিসেবে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে। মানুষের জন্য কোনো অকল্যাণ থাকবে না। এমত অবস্থায় অমুসলিমরাও তাদের অধিকার পাবে কিনা, তারা তাদের যাবতীয় সমস্যাগুলির সমাধান করার সুযোগ পাবে। অর্থাৎ অমুসলিমরাও যদি তাদের স্ব ধর্ম পালনের সাথে সাথে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব আল্লাহর মেনে নিয়ে আল্লাহর আইন রাষ্ট্রীয় জীবনে মেনে চলেন, তাহলে ঐক্য হয়ে গেল কিনা? এভাবেই ইসলাম দুনিয়ার সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে চায়। তাই আসুন আমরা আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ হই, দেশ এবং জাতিকে গঠন করি, মহাক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করি, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করি। এদিকে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে, সকলকে আহ্বান করে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন।